আজকে বাসা থেকে বেরিয়েছি ভিন্ন একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাট দেখার উদ্দেশ্যে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমরা বাসা থেকে বেরিয়ে মেট্রো রেলে উঠছি। তো ওঠার পর থেকে শুরু করে এবং সেখানে যে পৌঁছানো এবং ফ্ল্যাটটা দেখে আসা এভরিথিং সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য পুরো ভিডিওটি দেখুন। যাও, কোথায় আসছি? হোটেলে। টিকিট এই যে টিকিট কার্ড চলে আসছে, আর একটা কার্ড আসবে। এই 2 টাকা টিকিট কেটে নিয়ে আসছে সায়ান। টাকা নাও। চলো, এদিকে এদিকে। আমরা মেট্রো রেলের জন্য অপেক্ষা করছি না? হ্যাঁ, আসবে। রেল থেকে আমরা এখন নেমে গেলাম। তো নেমে গেছি কাজীপাড়া। তো তারপর হচ্ছে আবার আমরা এখন নিচে নামতেছি। তো সায়ান কিন্তু বেশ সাহসী হয়ে গেছে। সে এক্সেলেটারে আগে উঠতে পারতো না, এখন একা একাই উঠতে পারে এবং কার্ড পাঞ্চ করা এগুলো সব সে শিখে গেছে। তো আসলে কি, ছোট বাচ্চারা যা দেখে তাই শেখে। আমি এত বড় হয়ে গেছি, এখন আমি এক্সেলেটারে উঠতে ভয় পাই। কারণ আমি তো সারা জীবন গ্রামে থাকছি, গিয়েও মানুষ সত্যি কথা বলতে যেটা যা বলতে আমার কোনো শরম নাই, লজ্জা নেই। তো সে কিন্তু ছোট্ট থেকে ঘুরতে ঘুরতে সে কিন্তু খুবই পাকা হয়ে গেছে। তো মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো এখন হচ্ছে আমরা বের হব। বের হয়ে হচ্ছে আমরা যেখানে যাব তো সেই উদ্দেশ্যে বের হব। তো আমাদের ওখান থেকে আবার ফ্ল্যাটের ওই লোকেশনটা আমরা জানতাম না, যে আঙ্কেল আমাদের হচ্ছে ওয়েট করতেছে। তো সেখানে তার সঙ্গে যোগাযোগ করে তো ফাইনালি আমরা এখানে চলে আসছি। তো একটু হেঁটে আসতে 10 মিনিটের মতো সময় লেগেছে। আর যদি রিকশায় করে আসতাম 4-5 মিনিটের মধ্যে হয়তোবা মেবি চলে আসতাম। তো এই হচ্ছে ফ্ল্যাটের কন্ডিশন। তো এখানে কাজ হচ্ছে চলমান চলতেছে। এখনও সম্পূর্ণ মানে কাজ শেষ হয় নাই। তো শেষ হয় নাই বলতে দেখতেই পাচ্ছেন সব কিছু এলোমেলো হয়ে আছে। ভিতরে টাইলসের কাজ কিছুটা করছে, কিছুটা বাকিও আছে। তারপর হচ্ছে ওয়াশরুমের কমোডগুলো এখনও বসায় নাই, বেসিন বসায় নাই। মানে আরও 2 মাস সময় লাগবে মিনিমাম এগুলোর কাজ কমপ্লিট হইতে। তো আমার কাছে মোটামুটি সব কিছুই ভালো লাগছে। শুধু রান্না কিচেন রুমটা, যেটা কিচেনটা হচ্ছে একটু লম্বা হয়েছে, কিন্তু তারপরেও ঠিকঠাক আছে, সমস্যা নেই, চলে। তো
আরে হচ্ছে আর একটু বেশি থাকলে ভালো হতো। এই যে হচ্ছে কিচেনটা দেখুন, কিচেনটা কিন্তু বেশ বড়, কিন্তু হচ্ছে এটা হচ্ছে মানে লম্বায় বড় কিন্তু চওড়ার দিকে একটু কম ছিল। তাছাড়া সব দিক দিয়েই ভালো ছিল। আর বেডরুমগুলো হচ্ছে ২টা বেডরুমই বেশ বড়, অনেক বড় ছিল। আ আর একটা বেডরুম একটু ছোট ছিল। বারান্দাও ৩টা ছিল। তো আঙ্কেল আমাদের আবার একটু ঘুরিয়ে দেখাচ্ছিল। তো আঙ্কেল খুবই ভালো মানুষ। সবাই তার জন্য দোয়া করবেন। তো সে আঙ্কেলের সহায়তায় কিন্তু আমরা হচ্ছে এই জায়গায় আসতে পেরেছি। তো যাই হোক, সে কিন্তু যথেষ্ট হেল্পফুল একটা মানুষ। এখানে হচ্ছে কাজ চলমান আছে, আর আমরা যেহেতু চলে যাব কক্সবাজার, তো এইজন্য হচ্ছে আমরা লাস্ট ডে আমরা আরও ২-৩ মাস সময় লাগবে এগুলো কমপ্লিট হতে। লিফট এখনও লাগায়নি। মানে অনেক কাজ, পুরো এটা ছিল ২ তালা। আমরা যেটা দেখার জন্য আসছি সেটা হচ্ছে ৬ তালায়। তো ২ তালাটা হচ্ছে আমরা একই ফ্ল্যাট, একই সব কিছু। ২ তালা ৬ তালা সবই সেম। তো এইজন্য আমরা সিঁড়ি বেয়ে অত উপরে আর উঠতে চাইনি। তো তারপর আঙ্কেল বলতেছে একই, তাহলে তোমরা ২ তালা এইটা দেখো ঘুরে। তো লোকজনরা ওইদিকে আবার কাজও করতেছিল। আর জিনিসপত্র যে টাইলস বা অন্যান্য মালামাল যেগুলো সেগুলো ওনারা ভিতরে রেখেছে। তো আজিজ আবার জানালাটা খুলে একটু দেখতেছিল। তো বেশ হাওয়া বাতাসও ভালো আছে আর ফাঁকা টাকা। আমার তো বেশ সব মিলিয়ে ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমাদের হচ্ছে আজকের ব্লগ। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এটা ছিল মণিপুর ২ এ। আর হচ্ছে কাজীপাড়া মেট্রো রেলে যদি আসি তাহলে কাজীপাড়া থেকে হচ্ছে মেট্রো স্টেশন থেকে কিছুটা হেঁটে ভিতরের দিকে আসতে হয়। তো সব মিলিয়ে লোকেশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো ইচ অ্যান্ড এভরিথিং মানে পল্লবী আমরা থাকতে থাকতে হচ্ছে ওইখানের একটা অভ্যস্ত হয়ে গেছি। তারপরও এইখানে এসে বাসার সব কিছু দেখে আমার কাছে ভাল লাগছে। যদি কমপ্লিট থাকতো তাহলে আমার কাছে মনে হয় আরও বেশি ভাল লাগতো। আর ডাইনিং, ড্রয়িং ২টাই আমার ভাল লাগছে। সবচেয়ে বেশি ড্রয়িংটা বেশি ভাল লাগছে। মানে ওখানে যদি একটা সোফা, টিভি, মানে এভরিথিং আমি এখানে সব কিছু সেট আপ করি, তাহলেও মানে বেশ স্পেস থাকবে। আর বাচ্চারা ভিতরে খেলতেও পারবে, কারণ যে ছোটো বাচ্চা আছে, তো ছোটো বাচ্চা আছে তো খেলতে পারবে, বাইরে ওরকম যাওয়া লাগবে না। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। তো সবাই ভালো থাকবেন। টাটা এন্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।